নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি তো ভালোই আছি, তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়। তো আজকে আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। আর আজকের ভিডিওটা দেখো 12টার পর থেকেই শুরু করেছি। তো আমার এদিকে রান্নাবান্না হয়ে গিয়েছে, তো তোমাদের সেটাই আমি দেখাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ ফ্যানটা, তো ফ্যানটা আমি গরুকে দিতে যাব। তো এক ঝলক তোমাদের আগে দেখিয়ে দিচ্ছি আমি কি রান্নাবান্না করেছি। হ্যাঁ, তো দেখো করেছি শুক্তো করেছি, আর করেছি শাকের চচ্চড়ি করেছি, আর এই যে মাছ দেখতে পাচ্ছ সমুদ্রের মাছে ঝাল করেছি, আর হয়েছে বাঁধাকপির চচ্চড়ি। এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। তো এই যে আমি ফ্যানটা নিয়ে এখন যাচ্ছি গরুর কাছকে। তো গরুকে ফ্যানটা দিতে যাচ্ছি। তো তোমাদের সাথে আজকে একটু শেয়ার করলাম, প্রতিদিনই দিতে যায় তো কখনো শেয়ার করা হয় না, আজকে ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। আর দেখো আমি এই যে গরুর সামনেকে যাচ্ছি না, এদিক থেকেই দিচ্ছি, আমি এভাবেই দিই। আমি তো এর আগের ভিডিওতে তোমাদের বলেছি আমার না খুব ভয় করে, গরুগুলো কেমন বড় বড় দেখছো তো, আমার সত্যি প্রচুর ভয় করে। আর দেখলে তো এই গরুটা একটু শান্ত ছিল, আর এই গরুটা দেখলে তো কেমন মুখ তুলছিল। এই যে দেখো আমার তো প্রচুর ভয় করছিল, আমি শুধু পিছিয়ে পিছিয়ে যাচ্ছিলাম। তারপরে অনেক কষ্টে ফ্যানটা দিয়ে চলে এসেছি, এসে এই যে রান্না করেছি। তো কড়াই আর সমস্ত বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছি। তো কালি কড়াইটা দেখো আমি কিভাবে মাজছি। কালি কড়াইটা এই যে ছাই দিয়ে প্রথমে মেজে নিচ্ছি, তো তারপরে আবার ভীম বার দিয়ে মাজবো। তো যেহেতু কালি আছে এই কারণে ছাই দিয়ে আগে কালিটা তুলে নিচ্ছি। তো ছাই দিয়ে না মাজলে কালিটা উঠবে না, যার কারণে ছাই দিয়ে প্রথমে মেজে নিচ্ছি। ছাই আর খড়ের লুটি, তো আমরা এগুলো খড়ের লুটি বলে থাকি। এই যে দেখো, আর যেহেতু উনুনে রান্না করি তোমরা তো দেখোই, যার কারণে এই যে হাঁড়ি কড়াইতে কালি হয়। তো এইভাবেই কালিটা তুলে নিই। তো তারপরে এই যে দেখতে পাচ্ছ সাবান দিয়ে এখন মেজে নিচ্ছি। আমার তো সমস্ত বাসনগুলো মাজা হয়ে গিয়েছে, এখন এই যে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো তারপরে দেখো বাসনগুলো মেজে নিয়ে এসে এখন উনুনটা পারবো। আর আমরা গ্রামে ঘরে কি দিয়ে উনুন পাড়ি দেখো, এই যে কাদা আর গোবর, তো কাদা মাটি আর গোবর একসাথে মিশ্রণ করে তো উনুন পাড়ি। হ্যাঁ দেখো, আর দেখলেই তো আলাদা করে একটা বালতিতে কাদা মাটি ছিল, আর একটা পাত্রের মধ্যে গোবর রাখা ছিল। তো দেখলেই তো আমি নিলাম দুটো থেকেই, আর দুটো মিশ্রণ করে উনুনটা পেড়ে নিই। আর ওতে উনুনটা ভালোই পাড়া হয়, বেশ সাদা থাকে, যার কারণে কাদামাটি আর গোবর দিয়ে উনুনটা পাড়ি। তো চলো আমি উনুনটা পেড়ে নিই আর তোমরা দেখতে থাকো। আর আমার যেসব দিদি ভাইরা শহরে আছো তোমরা তো জানো না কিভাবে গ্রামে ঘরে উনুন পাড়া হয়, তো তোমরাও একটু দেখে নাও কিভাবে গ্রামে ঘরে উনুন পাড়া হয়। এই যে দেখো কিছুটা রেখে দিলাম, কিছুটা পারলাম না, তার কারণ ওখানে ভাত বাড়বো, পরে পারবো বলে। তো দেখো এখন বেজে গেছে, বিকেল হয়ে গেছে। তো বাজে ওই 5টার মতো বাজে বিকেলবেলায়। তো আমি এই যে এখন বিকেলের কাজ বাজ সেরে ফ্রেশ হয়ে এখন এই যে আমাদের কালী মন্দিরের দিকে একটু ঘুরতে যাচ্ছি। ওখানে ছেলে মেয়েগুলো খেলা করছে, আমার মেয়েও খেলতে গিয়েছে। তো ওদের সাথে একটু ওদের খেলা দেখবো আর বসবো, আর তোমাদের সাথেও শেয়ার করবো। এই যে তোমাদের সাথে শেয়ার করছি, ওরা দেখো খেলছে, কতগুলো ছেলে মেয়ে বাচ্চা বাচ্চা। আর আকাশের ওয়েদারটা দেখো ভালো না, মেঘলা আকাশ।
দেখো ওরা ওদের নিজের মধ্যে মতো করে খেলা করছে। আর আমার মেয়ে দেখো, যেহেতু মেঘলা আকাশ, বৃষ্টি আসবে বলে সঙ্গে করে একটা ছাতা এনেছিল। আর দেখো আমাদের কালী মন্দিরের সামনেটায় কত সুন্দর ফুল গাছ লাগানো আছে, ফুলটা কত সুন্দর ফুটেছে দেখো, কালারটা দেখো শুধু ফুলের কি দারুণ দেখতে লাগছিল, তাই তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। দেখো দুটো ফুটেছে, ওইদিকে একটা এদিকে একটা, দুটো বড় বড় করে ফুটেছে। আর এই যে দেখো কি খেলা, এই যে গিয়ে একদম টাচু হয়ে গেল। এই যে দেখো এটা কি খেলা হচ্ছে। ছাতা ছাতায় নাকি 3 জন যাবে। কি মেঘ, বৃষ্টি শুরু হয়েছে। চল তো তারপরে দেখো সন্ধে হয়ে গিয়েছে, সন্ধেবেলায় সন্ধেটাও দেখিয়ে দিলাম। তো সন্ধে দেখিয়েছি, এবারে একটু চা করব, চা খাবো। হ্যাঁ তো দেখো এই যে চা করব বলে চলে এসেছি চা করতে। আর আমি জানো তো, আমি একবার চা করে খেয়েছি, তখন তোমাদের দাদাভাই বাড়িতে আসে না, তো তোমাদের দাদাভাই বাড়ি আসার পরে আবারও একবার চা হয়েছিল, তো তোমাদের সাথে সেটা শেয়ার করি না। তো এই যে দুধ গরম করব কড়াইতে, আর সসপ্যানে চা বসাবো। তো দেখো আবারও এদিকে চাটা খেয়ে আজকে তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি। তো তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে ছিল না, প্রায় 4-5 দিন পরে বাড়ি আসছে। হ্যাঁ তো ও খাবে তাড়াতাড়ি, রাস্তাতে ভালো খাওয়া দাওয়া হয় না, যার কারণে বলল আমি বাড়ি গিয়ে খাবো তাড়াতাড়ি, যার কারণে এই জন্য ভাতটা বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি। তো মুসুরির ডাল সেদ্ধ বসিয়েছি, আর আলু সেদ্ধ হাঁড়ির মধ্যে দিয়েছি, আর করব ডিম ভাজা। হ্যাঁ তো এই জন্যে তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর যাওয়ার আগে একটা করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে যেও।